হ্যাঁ, পবিত্র পবিত্র বাণীগণ ঈশ্বর সদাপ্রভু, তোমাকে একটিবার ধন্যবাদ দিই পিতা পবিত্র ঈশ্বর, যে 60টি দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে এবং রক্ষণাবেক্ষণ করেছো, এবং আজকে এই পরিবারে তুমি আবার আমাকে আসতে তুমি সাহায্য করলে পিতা পবিত্র ঈশ্বর, এবং তোমার সুসমাচারকে দিতে তুমি সাহায্য করলে, আরেকটি বার এদেরকে তোমার বিশ্বাসে ফেতে চলতে তুমি সাহায্য করলে। এর জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা পবিত্র ঈশ্বর। তুমি মহান ঈশ্বর এবং সর্বশক্তিমান এবং গৌরবশালী ঈশ্বর পিতা প্রভু। সেই কাকু এবং কাকিমাকেও তোমার চরণতলে দিচ্ছি। তাদেরকে তুমি এখনও এত বয়স্ক হওয়া সত্ত্বেও তাদেরকে তুমি কাজ করতে সক্ষম করেছো, জন্য ধন্যবাদ দিই পিতা পবিত্র ঈশ্বর। তাদের সুস্থ শরীরে রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা পবিত্র ঈশ্বর। এবং এইভাবে তাদেরকে তুমি দীর্ঘায়ু দাও। তারা যে তোমাকে বিশ্বাস করে ধরছে, সে বিশ্বাস যেন না ছাড়তে পারে, তুমি সাহায্য করো পিতা পবিত্র ঈশ্বর। এবং তাদের সমস্ত দুর্বলতা তুমি জানো পিতা, তুমি তাদের সেই দুর্বলতা থেকে, নেশার আত্মা থেকে, নেশার বান্ধন থেকে, সেই অভিশাপ থেকে তাদের জীবনকে তুমি মুক্ত করো পিতা পবিত্র ঈশ্বর। প্রার্থনা করি সেই পিঙ্কির জন্য পিতা প্রভু গো, তাকেও তুমি ধরো, স্পর্শ করো তাকে। সেও কাজ করছে পিতা প্রভু গো, তাকেও তুমি আশীর্বাদিত করো পিতা পবিত্র ঈশ্বর। এবং তাকে, তার জীবন, তার দুঃখ, তার কষ্ট তুমি জানো পিতা প্রভু গো। তার মায়া, তার সমস্ত কিছু, তার মা নেই পিতা প্রভু গো এখানে। মা জীবিত থাকা সত্ত্বেও তাদের কাছে মা নেই। এর মতো আর কষ্ট হতে পারে না পিতা প্রভু গো। কারণ মা এই পৃথিবীতে সব থেকে এমন, যে মার আশীর্বাদে, মার প্রেমে পিতা প্রভু গো সমস্ত কিছু পরিবার চলে। এবং তা সত্ত্বেও তারা যে তোমার প্রেমে চলছে, তোমার বিশ্বাসে চলছে, এটাই অনেক বড় কথা পিতা পবিত্র ঈশ্বর। সে পিঙ্কি, এই ছোট্ট একটা সন্তানকে পিতা, কন্যা সন্তানকে তোমার চরণতলে দিচ্ছি। তাকে তুমি আশীর্বাদিত করো, তার বোন তুলসীকে তুমি আশীর্বাদিত করো, তারা যেন তোমাকে গ্রহণ করতে পারে। এবং আগামী দিনে যেন পিতা প্রভু গো, এই বছরে যেন পিঙ্কি ব্যাপটিজম নিতে পারে, তুমি সাহায্য করো। তার বোনকেও তুমি সাহায্য করো, সে অঞ্জলিকে তুমি সাহায্য করো, সে রাতিয়া কাকুকেও তোমার কাছে রাখছি, সেই জন্য তোমাকে গ্রহণ করতে পারে, তুমি সাহায্য করো পিতা প্রভু গো। রাখছি সে অঙ্গদের মাকে পিতা পবিত্র ঈশ্বর, সে অঙ্গদের মাকে তুমি নাও। তাকে না তুমি কত আশীর্বাদ করেছো পিতা প্রভু। তার জীবনে সেই স্বামী নেই, হাজবেন্ড নেই, তা সত্ত্বেও পিতা প্রভু তুমি স্বামী হয়ে তাকে তুমি সমস্ত প্রোভাইড তুমি করেছো পিতা প্রভু। তাকে তুমি আশীর্বাদিত করেছো পিতা প্রভু। এর জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা পবিত্র ঈশ্বর। তার দুটা ছোট ছোট সন্তান রয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদিত করো। তাদের পড়াশোনায় তুমি বুদ্ধি দাও, জ্ঞান দাও, এবং তাদের জাগতিক এবং আত্মিকভাবেও তুমি আশীর্বাদিত করো। আরেকটি বার সে প্রদীপ ওরাওকেও তোমার চরণতলে রাখছি, যে প্রথম তোমার তার জীবনে আশ্চর্য কাজ করেছো, সে আজকে কাজে গেছে পিতা প্রভু গো। তুমি তাকেও আশীর্বাদিত করো পিতা প্রভু। সেই জন্য তোমাকে বিশ্বাসে ধরে রাখতে পারে, ব্ল্যাক স্লাইডিং না হয় যেন এই পরিবার, তুমি সাহায্য করো পিতা পবিত্রেশ্বর। দুঃখ, কষ্ট, সাফারিং তো আসবে পিতা প্রভু গো, কিন্তু তুমি জিহোভা রাফা, জিহোভা সালাম, জিহোভা নিশি, তুমি ইয়াহওয়ে পিতা প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করবে পিতা প্রভু। আমি বিশ্বাস করি পিতা প্রভু, তোমার হ্যাভিনলি ব্লেসিং, তোমার স্বর্গীয় ব্লেসিং, তোমার আত্মিক ব্লেসিং, তোমার জাগতিক ব্লেসিং এই পরিবারে তুমি দাও। শয়তানের সমস্ত চক্রান্তকে নাশরিত যিশুর নামে আমি পরিবার থেকে দূর করছি পিতা প্রভু। নাশরিত যিশুর রক্ত দিয়ে পরিবারকে বাঁধছি পিতা প্রভু। সমস্ত দুঃখ, কষ্ট, রোগ, পীড়া, সমস্যা, নেশার আত্মা, শয়তানির আত্মা, মন্দতা, অপবিত্রতা, অশুদ্ধতা এই পরিবার থেকে দূরীভূত হোক পিতা প্রভু। এবং তুমি তাদেরকে নতুন জীবন দাও, নতুন ব্লেসিং দাও, নিউ লাইফ দাও, নিউ হোপ দাও, নিউ ভিশন দাও পিতা প্রভু। এরা যেন তোমাকে লাইফ টাইম পর্যন্ত তোমাকে ফেথফুলভাবে, বিশ্বাসভাবে যেন থাকতে পারে, তুমি সাহায্য করো। সকল কিছুর ভার তোমার চরণতলে দিচ্ছি। কালকে, আজকের সেই যে সার্ভিস এবং কালকেরও যে সানডে সার্ভিস পিতা প্রভু তোমার চরণতলে দিচ্ছে, পরিবারকে তুমি ধরো, এবং আরও তোমার সেই সন্তানদেরকে এখানে আসতে তুমি সাহায্য করো। সকল কিছুর ভার তোমার চরণতলে দিয়ে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। সবই কো জয় মসিহ।